নবীজি যদি বাড়িয়ে বলতেন কিছু তাহলে কি হতো? আল্লাহ তাও কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল-ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবীজি যদি আমি আল্লাহ তাআলা যা বলিনি তা যদি বলতেন এটা আল্লাহ বলেছেন, তাহলে আমি নবীজির ডান হাতটাকে শক্তভাবে ধরে ফেলে দিতাম এবং তার কণ্ঠ নালীকে আমি কেটে ফেলে দিতাম। তার মানে নবীজি দিনের ব্যাপারে কোনো কথা বানিয়ে বলার সুযোগ নেই। যা বলবেন তা কোরআন সুন্নাহ থেকে বলা লাগবে। আল বাইয়িনাতু আল মুদ্দাঈ, কোন ব্যক্তি যদি কোনো ব্যাপারে যদি দাবি করে তাহলে ওই ব্যক্তিকে সেই ব্যাপারে তার দলিল উপস্থাপন করা লাগবে। আগে ছিল যে জমি দখল করেছে, দলিল না থাকলেও জমি তার, আর এখন নতুন আইন হলো দলিল যার জমি তার। ঠিক না বলেন? এই জন্য যদি দুনিয়ার ক্ষেত্রে এটা হয় তাহলে আখিরাতের ক্ষেত্রেও তাই হওয়া লাগবে। যা বলবে তা কোরআন ভিত্তিক হওয়া লাগবে, যা বলবে তা সহিহ সুন্নাহ ভিত্তিক হওয়া লাগবে। এর বাহিরে কে কি বললো কত বড় আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা হুজুর দিয়ে ইসলাম মানি। সমস্যা হলো এই জায়গায়, হুজুর দিয়ে ইসলাম মানি না, কোরআন সুন্নাহ দিয়ে ইসলাম মানা লাগবে। ঠিক, কোরআন সুন্নাহ যা বলেছে সেটা, হুজুর তো ভুলও বলতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক। যার কারণে কিন্তু আমরা বন্দী হয়ে গেছি, আলাদা আলাদা বন্দী, এক এক হুজুরের এক এক গ্রুপ। কোন হুজুরের গ্রুপ ঠিক না, ঠিক কিনা বলেন? খালি আলাদা গ্রুপ, এই গ্রুপ ওই গ্রুপ। হুজুরদের আমার তো মনে হয় বাংলাদেশে হুজুরদের যত গ্রুপ, যারা হুজুর নয় তাদের এত গ্রুপ নেই কিন্তু। ঠিক কিনা বলেন? এতই মারামারি লাগছে, যার জন্য ইহুদি খ্রিস্টানরা বলছে উঠে আমাদের ষড়যন্ত্র দরকার নাই, ওদের ওরাই কি করে খালি মারামারি লাগছে ওই জায়গায়। আরে ভাই, পরনে কাপড় নাই, মাথায় টুপি নিয়ে ধান্দাবাজি করে লাগছে। ঠিক, যদি বলে যে মাথার পাখি মধ্যে নামাজ পড়লে অনেক সওয়াব, কিন্তু আর পরনে লুঙ্গি নেই এটা দেখে না। খালি মারামারি লাগছে নামাজ পড়ার পরে মোনাজাত করা যাবে কি যাবে না। ঠিক কি না? খালি এইটা। আচ্ছা বলেন তো দেখি, এত সহি আকীদা বলেন, সহি আকীদা কইরা ধর্ম নিরপেক্ষ দলের নেতা হওয়া যায়, কর্মী হওয়া যায়? বলেন তো দেখি, আপনি তো সহি আকীদা পান, সহি আকীদা কই শহীদ মিনারে ফুল দেওয়া যায়? কথা কয় না, যায়? নেতার কবরে ফুল দেওয়া যায়? আপনি তো ওই যে যারা নেতার কবরে ফুল দেয়, শহীদ মিনারে ফুল দেয়, আপনি তো ওই দলের নেতা, আপনার কাছে সহি আকীদা আছে কোন জায়গায়? আপনি রেখে দেন তো দেখি, আপনি চ্যালেঞ্জ করে গেলাম, আপনি সহি আকীদা মজবুত হন, তাহলে আপনি ওদেরকে পরিত্যাগ করেন যারা শিরক করে। ঠিক কি না? ঠিক। আপনি নেতা তো শিরক করেন না, আপনি নেতার কবরে ফুল দেন না, আপনি নেতার কবরের সামনে দাঁড়িয়ে থাকেন না, আপনার নেতা তো ইসলামবাদ দিয়া শয়তানি আদর্শ নিয়ে আসছে। এই আদর্শ নিয়ে আসছে আবু জেহেল, নমরুদ, ফিরাউন, ধর্ম নিরপেক্ষ মতবাদ। আদর্শ ইসলামবাদ দিয়া আপনি ধর্ম নিরপেক্ষ আদর্শের নেতা আপনি, আর আপনি সহি আকীদা করছেন, আবার সহি আকীদার নেতাও আপনি। ঠিক কি? ঠিক, গুড গুড, আসল কথা বলছে। আমি তো এই ইউনিয়নেরই 19 বছরের বাসিন্দা, আমাকে সবাই চেনে। নতুন যদি কেউ চিনে না থাকে, নতুন করে পরিচয় না। আমি এই ইউনিয়নে 16 বছর ধরে জামাত ইসলামের সভাপতি এই ইউনিয়নে। এই জন্য বলতেছি প্রিয় ভাই, সব ছোটখাটো বিষয় নিয়ে মারামারি ঝগড়াঝাটি করেন না, ছোটখাটো বিষয় নিয়ে মারামারি ঝগড়াঝাটি করেন না। আল্লাহ কে বলতেছেন আপনারা ধরবে না যে নামাজ পড়ার পর তুই মোনাজাত করছিস, তুই করছিস না। আল্লাহ যেটা ধরবে আগে ওটা ঠিক করেন। টুপি নিয়ে মারামারি করেন না, পাঞ্জাবি নিয়ে মারামারি করেন না। ইসলাম সঠিক জায়গায় আসেন, আল্লাহ নিজেই তো বলছেন ইনতাজতানিবু
কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারিমা। তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহ এমনিতে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আসুন আমি আপনাদের সামনে ছোট্ট দুইটা আয়াতের কালিমা তেলাওয়াত করেছি। কথা হবে সব কোরআন সুন্নাহর ভিত্তিতে। প্রথমটা হলো সূরা তাওবার 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর আরেকটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংস করো না। অনুগ্রহে প্রদর্শনের পথ অবলম্বন করো, কেননা আল্লাহ অনুগ্রহ প্রদর্শনকারীদের ভালোবাসেন। আমি এই দুইটা আয়াতের থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এখন প্রশ্নটা হলো মুত্তাকি কারে বলে? মুত্তাকি সঠিক অর্থ হলো আল্লাহকে ভয় করা। কি বলে ঠিক না? ঠিক। মুত্তাকির জায়গা কোথায়? টুপিতে না, দাড়িতে না। আর বোঝা বলা লাগবে আমরা শিবপুরের লোক তো গোটা গোবিন্দগঞ্জকারী শিবপুর আর শিবপুর, আমরা কই কি কথা বলা এটা ওয়াশিবপুর। শিবপুরের কেউ নাই রে আছে কথা বলা আপনারা। এখন তো আমি লিখ নাই যে কথা বলতে ভয় পাবে, যে কথা বলে আমার ধরবে, ওই সুযোগটা আমার নাই। এখন থানা আমাদেরকে ফোন করতেছে, ইওনো আমাদেরকে ফোন করে, ওসি আমাদেরকে ফোন করে, সেগুলো লোক আমার ভয় কি যে রাখবে কথা বলে বলে আল্লাহ তাআলা বলেন আপনি মুত্তাকি কারে বলে? মুত্তাকি ঢুকছে টুপির মধ্যে, মুত্তাকি ঢুকছে দাড়ির মধ্যে, মুত্তাকি ঢুকছে পাঞ্জাবির মধ্যে। মুত্তাকি তো এগুলো না, এগুলো মুত্তাকি সুইচ সুইচ। এগুলো মুত্তাকি কি সুইচ? এই জোরে কথা বলে এগুলো মুত্তাকি কি সুইচ। কিন্তু মুত্তাকি মেন সুইচ হয়ে যাবে। তাকওয়া হাওনা, তাকওয়া হাওনা। মেন সুইচ যদি বন্ধ হয়ে যায় তাহলে সুইচ যত দামেরই হোক আলো কি জ্বলে না? না, মেন সুইচ বন্ধ করে দেন, বাইরে একটা সুইচ আছে, মেন সুইচ বন্ধ মানে তো দেখি উপর নিচ করে একটা বাল্ব জ্বলে নাকি? জ্বলবে কি? জ্বলবে না। কিন্তু মেন সুইচ যদি ঠিক থাকে তাহলে সুইচের মধ্যে দিলে সুইচের মধ্যে পরপর 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 করতেছে, যদি মানে কম যদি থাকে তারপর পরপর করতে করতে তাও কিন্তু বাল্বটা জ্বলে, ঠিক কি না বলে? যেগুলো সুইচ একটু না দুর্বল হয়ে গেছে, মারতেছে না, টাইট ফিটিং হয়ে গেছে, ভালো হচ্ছে না, মানে ও বলতে চাইছে যে আমার পাল্টা না পাল্টালে কিন্তু যে কোনো মন টাকা আর কিন্তু আমি চলবো না, এরকম নয়। সুইচ দিচ্ছে ছেড়ে দিচ্ছে কোনটা মারতেছে তা হচ্ছে না। তার মানে হলো ওই বুঝা পারছে যে আমাকে দিয়ে যা রাখিস না, তাড়াতাড়ি পাল্টা না কিন্তু আমার চলতেছে না। ঠিক ঠিক না? তাহলে এইগুলো টুপি দাড়ি জুব্বা এইগুলো হলো সুইচ, আর মেন সুইচ হলো সলভের ভেতর এখানে। এই জায়গায় যদি ভয় থাকে তাহলে এইগুলো যদি দুর্বল থাকে তাও বাল্ব জ্বলার সম্ভাবনা আছে। প্রিয় ভাই, এখন আসেন আমি আপনাদের কিছু মুত্তাকি হওয়া কিছু কথা কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে বলছি। মুত্তাকি কারে বলে? সূরা আল জুমা 33 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলছে। والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون। এবং যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে তারাই তো মুত্তাকি। আর সত্য নিয়ে আগমন করেছে মানে সত্যটার নাম কি? কোরআন। ধরে বলতে হবে সত্যটার নাম কি? কোরআন। কোরআন হলো সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কিতাবের যারা সমর্থনকারী তারা হলো সবচাইতে বড় মুত্তাকি। ঠিক। এখন প্রশ্নটা হলো আমি কি এই সত্যের সমর্থনকারী কিনা? জোরে বলেন এই সত্যের সমর্থনকারী কিনা? কোরআনকে আমি ভালোবাসি কিনা?
কোরআনের আমি পক্ষে কিনা? বলেন, এই কোরআনের আমি পক্ষে কিনা? কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে খারাপ দায়িত্ব হাত তুলে দেখান। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। কোরআনের যদি আপনি পক্ষে হন, কতটুকু পক্ষে? সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কিনা? হ্যাঁ জি। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনে যা আছে সব কিছুর আমি সমর্থনকারী কিনা? সব কিছুর আমি সমর্থনকারী। প্রিয় বন্ধুগণ আমার, ছোট্ট 5টা কথা আমি আপনাদেরকে একটু বলি। যদি আমি কোরআনের পক্ষে না থাকি, আমার জন্য আমার পরিচয়টা আল্লাহ তাআলার কাছে কি হবে? আমি যদি কোরআনের পক্ষে না থাকি, তাহলে আমার শাস্তিটা কি হবে একটু জেনে নেন। 5টা পয়েন্ট শুধু বলবো। যারা কোরআনের সমর্থনকারী হবে না, কোরআনের বহির্ভূত জীবন যাপন করবে, তাদের শাস্তিটা কি হবে? 10টা শাস্তি আছে, তারা 5টা শাস্তির কথা বলি। 1 নাম্বার শাস্তি হলো, যারা কোরআনের বহির্ভূত জীবন যাপন করবে, তাদের জন্য শাস্তি হলো, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জীবন হবে তাদের সংকীর্ণময় জীবন। এটা দুনিয়ার শাস্তি, সংকীর্ণময় জীবন। আর পরকালের শাস্তি হলো, তারা কবর থেকে ওঠার সময় অন্ধ হয়ে উঠবে। কি বলেন? সুবহানাল্লাহ। তাও বলে সুবহানাল্লাহ। কবর থেকে অন্ধ হয়ে উঠবে, বলতেছে সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ। হ্যাঁ, ভুলবো কিচ্ছে। মানে এক লোক হুজুরকে যা বলতেছে আসসালামু আলাইকুম, বলে হাতের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বলতেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া দিয়ে লাগাই দিলেন। হুজুর জানি তো বহুত দোয়া, কিন্তু কোনটা কোন জায়গায় লাগান লাগে কবর থেকে উঠার সময় ও বলতেছে অন্ধ হয়ে উঠবে, তাও সুবহানাল্লাহ। কি করে বলেন তো? নাউজুবিল্লাহ। এই আয়াতের ভিতরে 2টা শাস্তি। যদি কোনো ব্যক্তি কোরআন বহির্ভূত জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা তাহা 134 নম্বর আয়াত, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যে যারা আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য দুনিয়ার জীবন হবে সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে অন্ধ করে উঠাবো। আমার এই আয়াতের মধ্যে 2টা কথা। সংকিত জীবন মানে কি? টাকা থাকবে, বাড়ি থাকবে, পয়সা থাকবে। আমাদের দেশের ভূমি মন্ত্রীর মতো 360টা বাড়ি থাকবে। হাসিনার পিয়নের মতো 400 কোটি টাকার মালিক হবে। আমির হোসেন আবুর মতো টাকার জাজিম থাকবে, কিন্তু সুখ নামক যে জিনিস অন্তরে থাকে, ছেলে ডাক্তার, মেয়ে ইঞ্জিনিয়ার, নাতি পাইলট, ভাষা সেনাবাহিনীর জেনারেল, ব্রিগেডিয়ার, দুনিয়ার সব কিছু থাকবে, কিন্তু আল্লাহ তাআলা ওর মনের মধ্যে যে শান্তি নামক জিনিস থাকার কথা, সেই শান্তি নামক সুখের পায়রাটা আল্লাহ তাআলা কেড়ে নেবে। নাউজুবিল্লাহ। সব থাকবে, টাকা পয়সা যা কিছু আছে সবই থাকবে, কিন্তু সুখ যে ছিল সেই সুখ থাকবে না। এক সময় আমরা মাদ্রাসায় পড়ার সময় একটা কবিতা পড়েছিলাম, সুখ সুখ বলে তুমি কেন করো হাবুদাস, সুখ তো পাবে না কোথাও, অধিক মরুভূমির মাঝে খুঁজিয়ে বেড়ায় জল, জল তো পাবে না কোথাও, মরীচিকা করে ছল। ওরা পৃথিবীর মানুষ শুধু সুখের পিছনে দৌড়াচ্ছে। বিশ্বাস করুন, টাকা পয়সা, বাড়ি ঘর, ক্ষমতা, কোনটাতে সুখ নাই। সুখ আছে
আছে শুধুমাত্র আল্লাহর দেওয়া কোরআন সুন্নাহর ভিতরে। এর চাইতে আর বড় সুখ নাই। এমনি ডায়াবেটিস ধরে যাবে যা। প্রিয় বন্ধুগণ আমার, 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একা হলে ডায়াবেটিস। ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় ফুৎকার ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকার দিবে। এই তৃতীয় ফুৎকারের পর মানুষ কবর থেকে ওঠা শুরু করবে। কবর থেকে যখন ওঠা শুরু করবে, কোন মানুষ হবে বানর, কোন মানুষ হবে শূকর, কোন মানুষ হবে পিঁপড়ার মতো, কোন মানুষের চেহারা হবে কুৎসিত, কোন মানুষ পাগল হয়ে হাসরের ময়দানে 1 বছর নয় 2 বছর নয় 70,000 বছর হাসরের ময়দানে পাগল হয়ে ঘোরাঘুরি করবে। এইটা দুনিয়ার জিন্দেগিতে যা যেমন কর্ম নিয়ে মৃত্যুবরণ করেছে। দুনিয়ার জিন্দেগি যার ভালো হবে তার মৃত্যু ভালো হবে, মৃত্যু যার ভালো হবে তার কবর ভালো হবে, কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হবে। দুনিয়া ভালো হবে না, মৃত্যু ভালো হবে না, মৃত্যু ভালো না হলে কবরও ভালো হবে না, কবর ভালো না হলে পরকালও তার ভালো হবে না। প্রিয় বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে কিছু মানুষ তারা চোখ অন্ধ হয়ে উঠবে, তাদের চোখে জ্যোতি থাকবে না। এরা কারা? যারা কোরআন বহির্ভূত জীবন যাপন করেছে। আমরা তো শুধু কোরআন থেকে ফজিলতটা নিতে চাই, ফজিলতের সূরাগুলো শুধু পড়ি। জুমার দিনে সূরা কাহাফ পড়লে গোটা সপ্তাহ নূর থাকবে চেহারার মধ্যে, ওই জন্য খালি সূরা কাহাফ পড়ি। রাতের বেলায় নবীজি হামিম সিজদা করে ঘুমিয়ে যেতেন, এই জন্য হামিম সিজদা তেলাওয়াত করি। শুধুমাত্র সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না, এই জন্য আমরা সূরা মুলকটা রাতের বেলায় তেলাওয়াত করি। আয়াতুল কুরসি পড়লে মোরা সারা আর জান্নাতে যাওয়ার কোনোটাই আর বাকি থাকে না, এই জন্য আয়াতুল কুরসি পড়ি। কিন্তু সব ঠিক আছে, ফজিলত করলেন। প্রিয় বন্ধুগণ আমার, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ভিটামিন দেওয়ার আগে কিন্তু বলে কিডনির ওষুধ কতদিন আগে খাইছিলেন, কিডনির ওষুধ কতদিন আগে খাইছেন? বলে হুজুর কিডনির ওষুধ কতদিন আগে খাইছে তা বলতে পারি না। বলে আগে কিডনির ওষুধ খাই আর কিডনিটা ছাড়ান, তারপরে ভিটামিন দেন, নইলে পেটের মধ্যেকার কিডনি আপনার ভিটামিনটা খাই ফেলবে। প্রিয় বন্ধুগণ, হৃদয়ে লালন করতেছেন কুফরির লালন পালন, হৃদয়ে লালন পালন করতেছেন শিরকের লালন পালন, হৃদয়ে লালন করতেছেন মুশরিকের লালন পালন, হৃদয়ে লালন করতেছেন সুদী কারবারের লালন পালন, হৃদয়ে লালন করতেছেন জুলুমের লালন পালন। আর এই জুলুম, শিরক, কুফরি, মুশরিকি, মুনাফিকি লালন পালন করে ফজিলতের সূরা পড়িনা পরকালে নাজাত হবে না। ঠিক না? কারণ হলো আগে নিজের পেটের মধ্যে কুফরির কৃমি বের করেন, নিজের পেটের মধ্যে মুশরিকের কৃমি বের করেন, নিফাকের কৃমি বের করেন, মুনাফিকের কৃমি বের করেন। তারপরে আপনি যদি ফজিলতের সূরাগুলো পড়েন তখন আপনার কাজ দিবে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে একটু ওয়াজগুলো মুখস্থ করে যান। প্রথমে বললাম সর্ব মুত্তাকি কাকে বলে? কোরআনের সমর্থনকারীদেরকে কি বলে? বলে কোরআনের সমর্থনকারীদেরকে কি বলে? মুত্তাকি বলে। প্রিয় বন্ধুগণ, যতই টুপি মাথায় দেন, যতই দাড়ি রাখেন, যতই যুবক করেন, যতই তাহাজ্জুদ করেন, ইশরাক করেন, কোরআন বিরোধী জীবন যাপন করলে কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহর কসম, দুনিয়ার মানুষ আপনারে আমারে মুত্তাকি বলতে পারে, কিন্তু এই কোরআন কিয়ামতের দিন
আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আপনারে জাহান্নামে পৌঁছায় দিবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী হবে, নইলে তোমার বিপক্ষের সাক্ষী হবে। আর কোরআনের পক্ষের সাক্ষী নিতে চাইলে কোরআনের পক্ষে থাকা লাগবে না, কোরআনের বিপক্ষে থাকবো। যদি বলতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে, পক্ষে। কোরআনের পক্ষে থাকলে তার ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকি হলে আল্লাহ ভালোবাসবেন, আর আল্লাহ ভালোবাসলে তারে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বাড়িতে গিয়ে বলেন আস্তে কোন বললে অন্য কেউ শুনলে কিন্তু মাইন্ড করতে পারে। জোরে একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বললাম কোরআন বহির্ভূত জীবন যাপন করলে কয়টা শাস্তির কথা বললাম? দুইটা। এই আয়াতের ভিতরে দুইটা, দুনিয়ার সংকুচিত জীবন আর পরকালে অন্ধ হয়ে উঠবেন। এরপরে দ্বিতীয় নাম্বার আছেন কোরআন বহির্ভূত জীবন হলো কুফরের জীবন বিধান। যে ব্যক্তি কোরআনের বাহিরে থাকবে, কোরআন দিয়ে জীবন যাপন করবে না, তার জীবনটা হলো কুফরের জীবন যাপন। যারা কুফরিতে লিপ্ত হয় তাদেরকে কাফের বলা হয়। বলেন তো দেখি, কাফেররা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। কাফেররা কি ক্ষণস্থায়ী জাহান্নামী না চিরস্থায়ী জাহান্নামী? চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাআ ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সাম্মিল খিয়াম। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অহংকার করে যারা আমার আয়াতকে প্রাধান্য দেয় নাই, আয়াতকে মানতে চায় নাই, তাদের মৃত্যুর পরে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আল্লাহ আসমানের দরজা খুলবেন না। তার মানে হলো ঈমানদারের ইন্তিকালের পরে আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধি কাপড় নিয়ে যে তাদের সামনে অপেক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। তোমাদের সঙ্গে তোমাদের রব যে জান্নাতের ওয়াদা করেছেন, ঈমানদারদের মৃত্যুর সময় তাদেরকে রহমতের ফেরেশতারা এমন করে অভয় দিবে আর বলবে তোমাদের ভয় নাই, তোমার চিন্তার কারণও নাই। তোমার ইন্তেকালের পরেই তাকে দেখানো হবে এই জান্নাতের মধ্যে ঢুকবে। ঈমানদাররা জান্নাতের দৃশ্য দেখার পর তারা ওই জান্নাতে যাওয়ার জন্য পেরেশান হয়ে জান্নাতের মধ্যে ঢোকার জন্য আল্লাহর ফেরেশতারা বলবে না না, তুমি এখনই জান্নাতে ঢুকতে পারবে না, কারণ জান্নাতে যাওয়ার যে সার্টিফিকেট লাগে, পাসপোর্ট ভিসা লাগে, তার মানে হলো তোমার যে মৃত্যু হওয়া লাগবে, মৃত্যু না হওয়া পর্যন্ত তুমি এই জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে ঈমানদারদের রূহটা আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতের সুগন্ধিযুক্ত রেশমি কাপড় দিয়ে তাদেরকে স্বাগতম জানাইতে আসমানে নিয়ে যাবে। প্রত্যেকটা আসমানের দরজা খোলার সময় বলবে কে? বলবে উমুকের ছেলে উমুক। আল্লাহর ফেরেশতারা বলবে তুমি বড় সৌভাগ্যবান, কারণ তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার জীবন জিন্দেগি তুমি কাজে লাগিয়েছো। আসমানের দরজা খোলা হবে আর তাকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা অপেক্ষমান থাকবে। আর যদি কুফরী জীবন যাপন করে মৃত্যুবরণ করে, আল্লাহর আযাবের ফেরেশতারা তার জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়
অমুক, বলে না না, তার জন্য দরজা খোলা হবে না। প্রিয় বন্ধুগণ আমার, যারা জান্নাতে যাবে তাদের রূহটা রাখা হবে ইল্লিয়িনে, আর যারা জাহান্নামী হবে তাদের রূহটা রাখা হবে সিজ্জিনে। যারা কুফরি করবে, আল্লাহ তাআলা বলেছেন যারা কাফের, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের ফেরেশতা, আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ারিজাল জামালু ফি সামতিল খিয়াত, একটা সূচের ছিদ্রের মধ্যে দিয়ে একটা উট প্রবেশ করা যেরকম অসম্ভব, তেমনি ভাবে একজন কাফেরের জান্নাতে যাওয়াও ঠিক ওই রকম অসম্ভব। এখন বলেন, আব্দুর রহমান কি কাফের হতে পারে? এই যে দিকে, এই দিকে চাচা, এই দিকে তাকান। একজন কাফের, একজন আব্দুর রহমান মুসলমান কাফের হতে পারে? কি বুঝেছিলেন? আব্দুল কুদ্দুস সে কি কাফের হতে পারে? কেবল হতে পারে না। নবীজির বর্ণনা হিসেবে তো একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, বৈকালে কাফের হয়ে যাবে। ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর ইসলামের মৌলিক বিষয়গুলোর কোন একটিকে অস্বীকার করলেই তো সে কুফরিতে লিপ্ত হয়ে গেল, আর সে কুফরিতে লিপ্ত হয়ে গেল মানে তো সে কাফের হয়ে গেল। ঠিক না? এই কোরআনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কথা নাই? আছে। আর নাকিমুদ্দিন দ্বীনের যাবতীয় বিধিবিধান প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাওয়াররাবু ফিহি, এই ব্যাপারে তোমরা কোনো মত পার্থক্য করো না। এই দ্বীনের বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য চোর চুরি করলে হাত কাটা লাগবে, এই কথা কোরআনের মধ্যে লেখা নাই? আছে। লেখা নাই? দুর্নীতি করলে তার শাস্তি কি হবে তার কথা এখানে লেখা নাই? জেনা করলে তার শাস্তি কি হবে সেই কথা এখানে লেখা নাই? এটা কি এই ওই কথাগুলো কি কোরআনের মধ্যে জিকির করার জন্য আছে না জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আছে? কথা পায় না। কোরআনের এই আইনগুলো কোরআনে থাকার জন্য আছে না জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আছে? জমিনে প্রতিষ্ঠিত করবে কে? আল্লাহর ফেরেশতা, আল্লাহ না মানুষ? মানুষ। এই মানুষ আবার কারা? খারাপ মানুষ, মদখোর, গাঁজাখোর, দুর্নীতিবাজ, চরিত্রহীন ওই মানুষ না সৎ মানুষ? তাহলে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, মাথায় টুপির ঘাটতি নাই, জুব্বর ঘাটতি নাই, দাড়ির ঘাটতি নাই, তাহাজ্জুদের ঘাটতি নাই, ইশরাকের ঘাটতি নাই, পাঁচ ওয়াক্ত সালাতের ঘাটতি নাই, যাকাতের ঘাটতি নাই, কিন্তু আপনি কোরআনের রাইট জমিনে প্রতিষ্ঠিত হোক এটার আপনি বিরোধী। বলেন তো আপনার ঈমান আছে না চলে গেছে? চলে গেছে। কখন গেছে? এখনই? কালকে যাবে না এখনই গেছে? কালকে যাবে না এখনই গেছে? কোথাও পায় না, কালকে যাবে না এখনই গেছে। মোবাইলের নাম্বার কয়টা? 11টা। সঠিক নাম্বারে কল দেওয়ার জন্য কয়টা নাম্বার ঠিক হওয়া লাগবে? 11টা। ভালো করে বুঝেছিস এখন? সঠিক নাম্বারে কল দেওয়ার জন্য কয়টা নাম্বার ঠিক হওয়া লাগবে? 11টাই। ভুল নাম্বারে কল দেওয়ার জন্য কয়টা নাম্বার ভুল হওয়া লাগবে? 11টা। ঠিকই? ঠিক। একটা হলে তো ঠিক। শেষে 13 ছিল, দিনের কত? 14 নাকি? ছিল 3, দিনের 4। রংপুরের নাম্বার চলে গেল কোথায়? খাগড়াছড়ি, বান্দরবান। বান্দরবান। কয়টা নাম্বার ভুলের জন্য? একটা। তা আপনার জীবনের সব নাম্বার ঠিক আছে, নামাজের নাম্বার ঠিক আছে, রোজার নাম্বার ঠিক আছে, হজের নাম্বার ঠিক আছে, যাকাতের নাম্বার ঠিক আছে, ইশরাকের নাম্বার ঠিক আছে, আওয়াবিলের নাম্বার ঠিক আছে, তাহাজ্জুদের নাম্বার ঠিক আছে, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত করার নাম্বার ভুল। বলেন তো দেখি, আপনার ওই নাম্বার ঠিক না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না? বলে না, জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনি ওই নাম্বারের সাথে আপনি বেঈমানি করতেছেন, আপনি ওই নাম্বারের সাথে গাদ্দারি করতেছেন, আপনি ওই নাম্বারের সাথে আল্লাহকে চ্যালেঞ্জ করতেছেন। আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? আল্লাহর আইন। বলবেন আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? আল্লাহর আইন ভালো। কোরআন কি কোরআনের অধীনে মানুষ থাকবে না মানুষের অধীনে কোরআন থাকবে? কোরআনের অধীনে মানুষ। কোরআনের অধীনে মানুষ থাকবে। এখন কোনটাতে থাকে?
কোরআনের অধীনে মানুষ না মানুষের অধীন কোরআন? মানুষের অধীনে কোরআন। মানুষের অধীনে কোরআন। কোরআনকে বলছি যে তুমি শুধু 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করবে, রমজান মাসে শুধু খতম করবে, মানুষ মরে গেলে মরা মানুষের কাছে গিয়ে খালি এগুলো তেলাওয়াত করবে, আর বাদ বাকি যা কিছু করা লাগে তোমার ঘাড়ের উপরে মুখ দেখে সেটা আমরা করবো। ঠিক। কি প্রিয় ভাই সব, আমাদের প্রধান অতিথি চলে যাবে, একটু আপনাদের অনুমতি সাপেক্ষে তাকে একটু কথা বলার সুযোগ করে দিতেছে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ওনার পরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমি প্রধান অতিথিকে কথা বলার জন্য অনুমতি দিচ্ছি, উনি কথা বলবেন।